আজকে এই চারটা দেখুন, এর ডেট অফ বার্থ হচ্ছে আপনার 19 এপ্রিল 2009 রাত্রির 12টা 2 নবদ্বীপে জন্ম, মকর রাশি এবং ধনু লগ্ন। এর ফিউচার কি আছে দেখুন। প্রথমে ভালো করে লক্ষ্য করতে হবে ভাগ্যটা, কারণ নবমপদে কিন্তু তুঙ্গি, নবমপদে তুঙ্গি হওয়ার জন্যে এর কিন্তু ভাগ্য যেটা চাইবে সেটাই কিন্তু পাবে। এবার বলতে পারেন যে ভাগ্যস্থানে শনি রয়েছে, তাহলে কি করে সম্ভবপর? যেহেতু ওই শনি রয়েছে, শনি কিন্তু এর ক্ষেত্রে শুভ গ্রহ, দ্বিতীয় পতি তৃতীয় পতি হয়তো অনেকে বলবে যে মানব গ্রহ, কিন্তু শনি কিন্তু এর ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, সেই কারণে শনি কিন্তু এর ক্ষেত্রে শুভ ফলপদ দেবে। এবং শনি কিন্তু আছে হচ্ছে শুক্রের নক্ষত্রে বসে আছে, 11 নম্বর নক্ষত্রে বসে আছে, এবং তার নবমপতি কিন্তু তুঙ্গে আছে। নবমপতি তুঙ্গে থাকার জন্য যেটা যাবে সেটাই পাবে। এবং এর কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারলে খুব বেটারমেন্ট রয়েছে। এবং আর্থিক জায়গা কিন্তু শুভ। আর্থিক জায়গা কেন শুভ? যেহেতু দ্বিতীয় রয়েছে চন্দ্র বৃহস্পতি, দ্বিতীয় চন্দ্র বৃহস্পতি লগ্নপতি হয়ে বৃহস্পতি দ্বিতীয় রয়েছে। হয়তো এখানে গুরুচণ্ডাল দোষ রাগ থাকবে, তেজ থাকবে, কিন্তু বিদ্যাস্থানে প্রচুর উন্নতির জায়গা দেবে, কেন হায়ার স্টাডি পড়াশোনা হবে। কারণ যেহেতু নবমপতি এবং দশমপতি তুঙ্গে এবং পঞ্চমপতি মঙ্গল, সেই কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত, মানে ইঞ্জিনিয়ারিং কর্মর সঙ্গে যুক্ত। ইঞ্জিনিয়ারিং চাকরি হতে পারে, সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ভালো গিয়ে বিবাহ হবে। হয়তো বলবেন শুক্র মঙ্গল রয়েছে, মাঙ্গলিক রয়েছে, হয়তো অনেকেই বলবেন, কিন্তু যেহেতু শুক্র যেহেতু তুঙ্গ রয়েছে, সেই কারণে বিবাহ জীবনের সমস্যা হবে না, ভালো গিয়ে বিবাহ হবে। এবং আর্থিক অভাব কোনোদিনই আসবে না, কারণ যেহেতু ওই শুক্র এবং মঙ্গল দৃষ্টি করছে কিন্তু দশমে, এবং দশমপতি তুঙ্গি এবং একাদশপতি সেও তুঙ্গি, ভালো গৃহে বসবাস, ভালো গৃহে লাক্সারিতে থাকার জায়গা থাকবে, কারণ শুক্র মঙ্গল যুক্ত, অবশ্যই ভালো জায়গা থাকবে। হয়তো অনেকে বলবে যে বাবা মঙ্গল শুক্র যুক্ত রয়েছে, তাহলে হয়তো বোধহয় ভালো জায়গা থাকবে না, না, একদমই নয়, এটা ভুল। আপনাদের ক্ষেত্রে বলছি, এই মঙ্গল শুক্র যোগ কিন্তু ওই জাতক বা জাতিকাকে একটা ভালো জায়গা দেবে, ভালো লাক্সারি বাড়ি গাড়ি অবশ্যই করে করবে। কিন্তু বর্তমানে সেই জাতকের বা জাতিকার এখন চলছে রাহুর মহাদশা চলছে। এই রাহুর মহাদশাতে কিন্তু বিবাহ কিন্তু হবে, রাহুর মহাদশাতে বিবাহ অবধি হবে, কর্মপ্রাপ্তি প্রাপ্তি হবে, অর্থ লাভ হবে, সর্বস্ব বিষয়ে কিন্তু তারা কিন্তু লাভবান হবেন। এই চারটা দেখে রাখুন। এবং সবথেকে যেটা বেটারমেন্ট চারটা বেটার রয়েছে, সেটা হচ্ছে রবি বুধায়িত্ব যোগ পঞ্চম ভাবে, এবং শুক্র এবং মঙ্গল চতুর্থ ভাবে, মানে গৃহসুখের জায়গা, গৃহসুখের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। এবং দ্বিতীয় পতি হচ্ছে নবমে, মানে এই জন্মের পর কিন্তু এর পিতার কিন্তু ডেভেলপমেন্ট, পিতার কিন্তু উন্নতি অবশ্যই করে হয়েছে। হয়তো এটা ভাববেন না অষ্টমে কেতু, ওদের মৃত্যু হয়ে যাবে, হয়তো অ্যাক্সিডেন্ট হবে, না, বৃহস্পতি কিন্তু দৃষ্টি আছে, এটা যথেষ্ট সে সম্মান পাবে, আরও বৃদ্ধি হবে, জীবনে প্রচুর প্রোগ্রেস, প্রচুর ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে। দেখুন, আপনার জন্মচারে যদি এরকম যোগ থেকে থাকে, আপনার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট করতে হবে। আগে বলি, বারবার বলি, রাশি কিন্তু মকর রাশি বলেই, এই যে মকর রাশি কিন্তু কোটি কোটি মানুষের মকর রাশি আছে। যদি মকর রাশির শ্রবণ নক্ষত্রে জন্ম হয়, জাতক বা জাতিকার উচ্চ বিদ্যা হবে 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 200%, মিলিয়ে নেবেন। তবে পিতার ভাব থাকা ভালো প্রয়োজন, পড়তে গেলে পয়সা লাগে, তো পিতার ভাব থাকতে ভালো। এবার দেখতে হবে আপনার জন্মচারে কী আছে, দেখে রাখুন।